একটু থামুন। আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে পশ্চিমবঙ্গের জেলা ও জেলা সদর সম্পর্কে এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে থাকছে এমন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে একটা প্রশ্নের উত্তর না জানার কারণে পরীক্ষার আপনার সহজ নাম্বার হাতছাড়া হতে পারে। দেখি তো 30টির মধ্যে আপনি কতটি সঠিক উত্তর দিতে পারেন। তাই খাতা কলম নিয়ে বসে যান, প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। চলুন শুরু করি ফ্রেন্ডলি কম্পিটিটিভ চ্যানেলের আজকের আইসিডিএস এর স্পেশাল ক্লাস। চলো দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে, দেখো যে বর্তমানে পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা রয়েছে। ভালো করে কোশ্চেনটা দেখো। অপশন এ রয়েছে 21টি, অপশন বি রয়েছে 22টি, এবং অপশন সি রয়েছে 23টি, অপশন ডি রয়েছে 28টি। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 23টি। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলা রয়েছে 23টি। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আইসিডিএস এক্সামের জন্য। ভালো করে তোমরা লক্ষ্য করো যে পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, যে পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা কোনটি। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 3 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের আয়তনে ক্ষুদ্রতম জেলা কোনটি। ক্ষুদ্রতম জেলা হচ্ছে তোমার, সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ কলকাতা হবে পশ্চিমবঙ্গের আয়তনের সব থেকে ক্ষুদ্রতম জেলা। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 4 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলা সমুদ্র উপকূলবর্তী। সমুদ্র উপকূলবর্তী পশ্চিমবঙ্গের কোন জেলা। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ পূর্ব মেদিনীপুর হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে পশ্চিমবঙ্গের যে জেলা সমুদ্র উপকূলবর্তী সেটা হলো পূর্ব মেদিনীপুর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 5 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলাটি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ নদিয়া। নদিয়া হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 6 নম্বর কোশ্চেনটি ভালো করে লক্ষ্য করো তোমরা, যে পশ্চিমবঙ্গের উত্তরতম জেলা কোনটি। 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ দার্জিলিং হবে পশ্চিমবঙ্গের উত্তরতম জেলা। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 7 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের কোন জেলা ভুটানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে। 7 নম্বর যে কোশ্চেন, সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ আলিপুরদুয়ার হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 8 নম্বর কোশ্চেনটি প্র্যাকটিস সেটের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, যে পশ্চিমবঙ্গের কোন জেলা ঝাড়খণ্ডের সঙ্গে সীমান্ত ভাগ করে। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ পুরুলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ পুরুলিয়া। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 9 নম্বর কোশ্চেনটি ভালো করে তোমরা লক্ষ্য করো, যে সুন্দরবনের বৃহৎ অংশ কোন জেলায় অবস্থিত। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। দেখো পরবর্তী কোশ্চেন যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলে দিই। এরকম নতুন নতুন ভিডিও এবং আইসিডিএস সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই তোমার চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তবে পরবর্তী যে কোশ্চেনটি আছে, চলো আমরা দেখি। 10 নম্বর যে কোশ্চেনটি আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের চা বাগানের জেলা হিসাবে কোন জেলা বিশেষভাবে পরিচিত। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা নোট ডাউন ভালোভাবে ইম্পর্টেন্ট করে রেখে দিও। 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ দার্জিলিং হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 11 নম্বর কোশ্চেনটি ভালো করে তোমরা লক্ষ্য করো, যে পশ্চিমবঙ্গের কোন জেলা রাঙামাটির দেশ নামে পরিচিত। 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বাঁকুড়া হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 12 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে লাল মাটি ও খনিজ সম্পদের জন্য কোন জেলা বিশেষভাবে পরিচিত। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ পুরুলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো ভালোভাবে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, যে পশ্চিমবঙ্গের কোন জেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের কোন জেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ মালদা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো যে 14 নম্বর কোশ্চেনটি একটা ভ্রমণ সংক্রান্ত কোশ্চেন, যে হাজারদুয়ারি প্রাসাদ কোন জেলায় অবস্থিত। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ মুর্শিদাবাদ। এই হাজারদুয়ারি প্রাসাদ কিন্তু মানুষে কিন্তু ভ্রমণ করতে যায়। তাহলে পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 15 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বীরভূম হয়ে যাবে সঠিক উত্তর। এই শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো করে লক্ষ্য করবে, এই শান্তিনিকেতন টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ওখান থেকে বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে পড়ে নেবে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 16 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের কোন জেলা বিখ্যাত। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির এর জন্য কোন জেলা বিখ্যাত। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বাঁকুড়া হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, দেখো 17 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভালো করে তোমরা লক্ষ্য করো, যে কয়লা শিল্পাঞ্চল হিসাবে কোন জেলা বিশেষভাবে পরিচিত। 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের কোন স্থান, সেটা হচ্ছে তোমার দুর্গাপুর। দুর্গাপুর।
পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 18 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভালো করে তোমরা লক্ষ্য করো যে কলকাতা জেলার প্রশাসনিক সদর কোথায়। কলকাতা জেলার প্রশাসনিক সদর হলো, সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 19 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে দার্জিলিং জেলার সদর কোনটি, অর্থাৎ সদর শহর কোনটি। 19 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ দার্জিলিং হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 20 নম্বর কোশ্চেনটি, কালিম্পং থেকে যে কালিম্পং জেলার সদর কোথায়, কালিম্পং জেলার সদর হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ কালিম্পং হবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 21 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আলিপুরদুয়ার জেলার সদর কোথায়। আলিপুর জেলার সদর হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ আলিপুরদুয়ার হবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো যে কোচবিহার থেকে কোশ্চেনটি রয়েছে যে কোচবিহার জেলার সদর শহর কোনটি, সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ কোচবিহার হবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 23 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করো যে নদিয়া জেলার সদর শহর কোনটি। নদিয়া জেলার সদর শহর হবে অপশন এ অর্থাৎ কৃষ্ণনগর হবে নদিয়া জেলার সদর শহর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ জেলার সদর শহর কোনটি, সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ বহরমপুর হবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে, পশ্চিম মেদিনীপুর জেলার সদর কোথায়। 25 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ মেদিনীপুর হবে সঠিক উত্তর। দেখো 26 নম্বর যে কোশ্চেনটি আছে, এই 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে। আমরা তো যদি কোশ্চেনের কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাও তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে, সেগুলো আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু অবশ্যই তোমরা 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার কমেন্ট বক্সে রিপ্লাই দিও। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 27 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে দক্ষিণ 24 পরগনা জেলার সদর কোথায়। 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ আলিপুর হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 28 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে যে উত্তর 24 পরগনা জেলার সদর শহর কোনটি। উত্তর 24 পরগনা জেলার সদর শহর হবে অপশন এ অর্থাৎ বারাসাত হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 29 নম্বর কোশ্চেনটি, দেখো সদর শহর থেকে কিন্তু কোশ্চেন একটা আসবেই, ভালো করে তোমরা কিন্তু এই টপিকটা ভালো করে তোমরা পড়বে। 29 নম্বর কোশ্চেন দেখো রয়েছে যে পশ্চিম বর্ধমান জেলার সদর শহর কোনটি, সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ আসানসোল হবে সঠিক উত্তর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো আজকের সেশনের শেষ কোশ্চেন, ভালো করে তোমরা লক্ষ্য করো যে পূর্ব বর্ধমান জেলার সদর শহর কোনটি। পূর্ব বর্ধমান জেলার সদর শহর হবে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ বর্ধমান। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। অবশ্যই তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, এবং যাদের টার্গেট আপকামিং আইসিডিএস এক্সাম তারা অবশ্যই তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত অর্থাৎ ভালোভাবে তোমরা দেখো। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।